ঘোরাফেরা বলেন, দুনিয়ার সকল স্বাদ তিনি বিসর্জন দিয়েছেন। তো আল্লাহ তাআলা নিশ্চয়ই নাকি এমন কিছু দিয়েছিলেন যার জন্য দুনিয়ার স্বাদ আর এই আল্লাহর ওই মহানবীর কাছে আর প্রদত্ত ছিল না। এই প্রাপ্তি তো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাপ্তি। তো যখন আপনারা জানেন, এই কিছুদিন আগে আপনারা দেখলেন যে একটি বাস আপনার ফেরিঘাট থেকে উল্টে পড়ে গেল। পড়ে যাওয়ার সময় অনেকে একজন যে বেঁচে ছিল তখন বললো যে মানে কাঁধে যে ব্যাগ ছিল সেই ব্যাগে কিন্তু মূল্য ছিল, তার পরনে যে কাপড় ছিল সে কাপড় খুলছিল, টাকা যেটা ছিল পকেট থেকে বের করছিল, হাত তো তাকে ডুবিয়ে দিল। পিঠে যে ব্যাগ, মূল্যবান জিনিসপত্র, পাসপোর্ট, ডকুমেন্ট, টাকা পয়সা ইত্যাদি, এই দুনিয়ার সকল জিনিস তো আসলে মানুষের জন্য বোঝা। দেখেন, মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে কিন্তু যত তাড়াতাড়ি রোধ করা যায় তত তাড়াতাড়ি ফেলে দেওয়া যায়। একদিন তো যেতে হবে। কারোর জন্য 5 মিনিট পরে, কারোর জন্য 5 দিন পরে, কারোর জন্য 5 বছর পরে, কারোর জন্য 50 বছর পরে। সেটা আমাদের জীবন থেকে আমি সকলের দীর্ঘায়ু কিন্তু যেতে হবে। আমার আপনার সকলের মৃত্যুর স্বাদ সকলেরই পেতে হবে, গ্রহণ করতে পারি। এবং আলহামদুলিল্লাহ বলে আমরা যাতে গ্রহণ করতে পারি, সেই সৎ সাহস নিয়ে যাতে আমি গ্রহণ করতে পারি। আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি, আমরা বিশ্ববীর ইমানি যে হুকুম, আমরা সকলে যে বায়াত আমরা গ্রহণ করেছি, সূর্যাত্মাকে কসম খেয়ে বলতেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সত্য তরিকা প্রতিষ্ঠিত করার এই সংগ্রাম, কত ভাবে আমাদেরকে পুনরাবাদ করার চেষ্টা করা, কত ভাবে আমাদেরকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। রব্বুল আলামিন কি আমাদেরকে বাঁচায় না? কত ভাবে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে মানুষকে দমন পীড়ন করা যায়, করতে পারা যায়, সেটা আমরা তো নিজেরাই করতে পারি। আপনারা তো রাত সাক্ষী, আর কি দেখা বাকি আছে? কোন একভাবে মনে হয়েছিল যেখানে একদম অন্ধকার প্রকোষ্ঠ থেকে মালিক উদ্ধার করে নিয়ে আসে, যখন আর কোনো পথ নাই, যাকে বলে ডেড এন্ড, বামেও রাস্তা নাই, ডানেও রাস্তা নাই, সামনেও রাস্তা নাই, পিছেও রাস্তা নাই, আমরা একদম সেখান থেকে মালিক মনে হলো প্যারাশুট দিয়ে উদ্ধার করে এটা রব্বুল আলামিন পাক। আল্লাহর ওলি গণদের দোয়ায়, আল্লাহর হাবিবের প্রেমে যারা আবদ্ধ থাকেন, আশিকে রাসূল যারা, সত্যিকার অর্থে আশিক যারা, তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করে। আমরা তরিকতের খেদমত করি, আমরা ইসলামের খাদেম, আমরা ইসলামকে বাংলাদেশে আজ থেকে আরো 700 বছর আগে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করেছি। যখন আজকে তো নানা ধরনের আকীদা, নানা ধরনের স্কুলস অফ থট, সকলের প্রতি সম্মান রেখে আমি বলছি, আজকে আউলিয়া কেরামের 360 আউলিয়া কেরাম যদি বাংলাদেশে না আসতো, আজকে অধিকাংশ যারা আজকে আমাদের আলেম ওলামা যারা রয়েছে, তাদের কিন্তু আজকে দুধি বলে থাকতে হতো। তো আল্লাহর ওলিগণদেরকে সেই সম্মান, সেই স্বীকৃতি আপনাদেরকে দিতে হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে ইতিহাসকে সেই স্বীকৃতি দিতে হবে। এই বিকৃত রূপে ইতিহাস উপস্থাপনা করা, বাহ্যিক ইসলামের নামে এই ইসলামকে এবং মুসলিম উম্মাহকে বিভক্ত করা, এটা আমি মনে করি এটা সম্পূর্ণভাবে আত্মঘাতী, এবং কারা করছে আপনারা তো কম বেশি এখন মোটামুটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। আমার তো আর নতুন করে এটা বলা লাগে না।
কোনটা শান্তির ইসলাম আর কোনটা উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী, এটা এখন মোটামুটি জাতি মোটামুটি পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে। কারা জালেম আর কারা জুলুমের শিকার, সেটা আপনারা, আমার তো বক্তব্য বলাও লাগে না, আপনারা তো স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন। রব্বুল আলামিন সবসময় মুসলিমের পক্ষে, সবসময় মুসলিমের পক্ষে। আমরা কারো হক মারি না, কাউকে আঘাত করে কথা বলি না, আর অধিকার আমরা কোনো সময় কেড়ে নিই না, কাউকে কোনো সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করি না, কারো কোনো সময় কোনো সম্পত্তি আমরা কেড়ে নিই না, কারো আইনি অধিকার থেকে কাউকে আমরা কোনো সময় বঞ্চিত করি না। এটা আমাদের নীতি, এটা আমাদের আদর্শ, এটা আমাদের শিক্ষা। এখন এই পবিত্র শিক্ষা থেকে তো আসলে আমরা বিচ্যুত হতে পারি না। তো এই নৈতিক কর্তব্য তাহলে আমার দায়িত্ব নয়, এটা আপনাদের সকলের দায়িত্ব। এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পবিত্র বায়াত, যেটা আপনারা বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন, যে ইমামের কাছে যে আপনারা প্রতিজ্ঞা করেছেন, সেই ইমানি বল যদি আপনারা ধরে রাখতে পারেন, এই কাল এবং পরকাল ইনশাআল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সব ক্ষেত্রে সকল বালা মুসিবত থেকে আপনাদের হেফাজত করবেন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সত্যের পক্ষে ধাবিত থাকবেন, অসত্যের পথে আপনারা যায়েন না, মানুষকে আঘাত করবেন না, মানুষকে হয়রানি করবেন না, সত্যের পথে থাকবেন, একা হাঁটলেও সত্যের পথেই থাকবেন। সাময়িক কিছু সুযোগ সুবিধার জন্য সত্যকে বিসর্জন দিন। যারা দিয়েছিল তারা কঠিন 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 শাস্তি সম্মুখীন হচ্ছে, দেখেন নাই? আমি নতুন করে বলছি না কিছু, কাউকে কটাক্ষ করে আমি সময় কথা বলি না, কিন্তু আমি আপনাদের সামনে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা সত্যের এই প্রতীক, যেটা বড় পীর আব্দুল কাদের জিলানীর পবিত্র এই গোলাপ ফুল, মুজাদ্দিদ আল ফিসানির এই গোলাপ ফুল, হযরত শাহজালাল হযরত শাহ কোরআনের এই গোলাপ ফুল, হযরত শাহ সুফি কাদের রহমাতুল্লাহর এই গোলাপ ফুল, হযরত শাহ সুফি কাদের ওয়াজিদ রহমাতুল্লাহর এই গোলাপ ফুল, শাহিন শাহ তরিকতের ইমাম মুজাদ্দিদ আল ফিসানি, আপনারা সবাই জানেন মুঘল সম্রাট আকবরের বিপক্ষে তিনি লড়াই করেছিলেন, তিনি সরাসরি সংগ্রাম করেছেন, এক বিন্দুটুকু তিনি আপোস করেন, এবং তেনারই বা তিনি নির্দেশে খাজানায়তপুরী তেনার শেষ সরস্বরীকে বলেছিলেন, জাকের পরে জয়, জাকের পরে। তো ইনায়তপুর দরবার শরীফে গেলেও সেই গোলাপ ফুলটা আপনারা দেখবেন। এবং যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর সরজমিনও যদি উপস্থিত না হতে পারে, আপনারা আজকে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি তেনার তিনি যেখানে শায়িত তেনার মাজার শরীফের প্রবেশ পথে আপনারা দেখতে পারবেন বিরাট বড় দরজা, গোলাপ ফুল, গোলাপ। তো এই গোলাপ ফুল এমনি এমনি আসে না। আর দেখেন আমাদের লাল আর সবুজের গোলাপ ফুলটা কি সুন্দর ভাবে বাংলাদেশের পতাকার লাল আর সবুজের সাথে মিলে গেছে। এখান থেকে সত্য ইসলামে ঢুকতে পারবা না। এবং এই সাম্রাজ্যবাদীদের কবজায় থাকা যে ইসলাম, সেই ইসলামকে ইনশাআল্লাহ সেই মুসলিম উম্মাহকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা দানবের চোখের দিকে তাকিয়ে আপোষ না করে চোখের সাথে চোখ রেখে আমরা লড়াই করতে প্রস্তুত। Oscar Mission!
অত্যন্ত জরুরি একটি মেসেজ নিয়ে আমি আসছি। আজকে আশুরার হোসেনি ইসলামের যে অসমাপ্ত এই স্বপ্ন এবং ইমাম হুসেনের যে সীমাহীন ত্যাগ, সেই সত্যের সংগ্রাম অব্যাহত থাকবে যাকে পারে, এবং হুসেনি ইসলামের পতাকাই বাংলাদেশ উত্তোলন করা হবে। এটাই সত্য ইসলাম, ইহাই সত্য ইসলাম। ইমাম হুসেন নিয়ে কোনো আপোষের কোনো সুযোগ নাই, এখানে স্পষ্ট অবস্থান থাকতে হবে। এখানে কোনো ডিপ্লোমেসি নাই, এখানে কোনো পলিটিক্যাল কারেক্টনেসের কোনো ল্যাঙ্গুয়েজের কোনো সুযোগ নেই। কারবালা সে প্রতিশোধ যেদিন ইসলামের সব থেকে বড় ভয়ঙ্কর আঘাত করা হয়েছে, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের পবিত্র নির্মম ভাবে যে বর্বরতার সহিত সপরিবারে রক্তাক্ত করা হয়েছে কারবালার সেই ময়দান, তার প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আমি আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের এটা সবসময় আপনার স্মরণে রাখবেন। দাদা নিজেই নসিহত করেছিলেন, আপনারা যদি নসিহত শরীফের 23 নম্বর খণ্ড করে দেখেন, সেখানে তিনি বলে দিয়ে গিয়েছিলেন মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব এবং মেজর ভাইজান মুজাদ্দিদি সাহেব এক অপরের পরিপূরক। আমি আবার স্পষ্ট করে বলেছি, আমি 22 বিশ্বজাকের মন্দিরে আমি একটা বক্তব্য প্রদান করার পরে মনে হলো মানে গরম প্যানে পানি ছিটালে যেভাবে ছিটকে উঠতে পারে, আপনারা তো মোটামুটি কম বেশি বুঝতেই পারছেন, নতুন করে বলার কিছু নাই। সত্য প্রকাশিত হবে, সত্য প্রকাশিত হবে, আপনারা পূর্ণাঙ্গ সত্য কিছুদিন পরে দেখবেন, দেখবেন তো অলরেডি দেখেছেন। শোনেন, মুনাফিকদের অস্তিত্ব কোথাও থাকে না। ওই সিরাজউদ্দৌলার সাথে যখন মির্জাফর বেমানি করেছে, সেই মির্জাফরই কিন্তু 1 মাস পরে হত্যা করেছে। বেমান মুনাফিকদের কোথাও ঠাই থাকে না, ইতিহাস তো বলে না, সম্ভব না। আপনি জালিয়াতি করে বিভ্রান্ত করে কতদিন? দাদা হুজুর নজির শরীফে স্পষ্ট করে লিখে দিয়ে গিয়েছে, যাকে পার্টি আমার খাজা বাবার পার্টি, এটা আল্লাহর দল এবং আমার কনিষ্ঠ পুত্র মুস্তাফা কাজীকে চেয়ারম্যান আমি করেছি। এখানে তো আর মানে কোনো প্রশ্ন থাকতে পারে না। আপনি যেন আল্লাহর ওলিকে মানবেন, এটাকে পীর হিসাবে আপনি গ্রহণ করবেন, তার 16 আনার কথার ভিতরে আপনি 8 আনা কথা মানবেন, 8 আনা মানবেন না, এটা কি হয় না? আপনাদের ব্যাপার, মানে আমি তো বলার কিছু না স্যার। আমার সত্যের পক্ষে যদি একজনও না থাকে, তাও সেটা তো সত্য, এটা তো সত্য। সেই জিনিসটা আমার খুব মানে কষ্ট লেগেছিল। আজ থেকে আরো 7-8 বছর আগে, আপনারা তো জানেন, তখন আসলে মনে হয় নাই যে আমি যে আপনাদেরকে বলছিলাম যে অন্ধকার প্রকোষ্ঠ থেকে মালিক কেমনে বাঁচায়, উদ্ধার করে। এখন তো অনেক কিছু প্রকাশ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমার বলাও লাগে না, আমি ইঙ্গিত দিয়ে আপনারা বুঝে গিয়েছেন। আর আমি যদি স্বয়ং নিজের নাম উচ্চারণ করে যদি এদেরকে ধরি,
কোন অস্তিত্ব থাকতো? কিন্তু সেই শিক্ষায় আমরা শিক্ষিত না। অনেক সুযোগ ছিল, যারা আমাদেরকে প্রসিকিউট করেছে, হয়রানি করেছে, যেভাবে জুলুমের শিকার করেছে, ভয়ঙ্কর জুলুম করেছে আমাদের, ধরে 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 তো আমরা প্রতিশোধ নিতে পারতাম। 5ই আগস্টের পরে সোনালী সুযোগ ছিল, ধরে ধরে উপরের মতো নাই করে দিত, কিন্তু এটা আমাদের শিক্ষা। অনেকে মাফ চেয়েছে, বিরাট বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করার ক্ষমা চাই, মাফ দেন, কিছু করেন না আমাদের। আমরা তো প্রতিশোধ পড়ার মানুষ না, এই জিনিসটাও বুঝতে পারি। আমরা যে অন্যান্য রাজনীতিবিদদের মতো না, এটাও তো বোঝা দরকার। আমরা তো সেই শিক্ষা শিক্ষিত না যে আমাদের সাথে অন্যায় করেছে, যে আমাদের ভিটা থেকে উচ্ছেদ করেছে, তাদেরকে আমরা তাদের বাড়ি পুড়িয়ে দিব, তাদের ভিটা থেকে উচ্ছেদ করবো, সেই শিক্ষা তো আমরা শিক্ষিত না। সবারই যেতে হবে, সবারই যেতে হবে, এবং সত্যের পতাকা এটা নিয়ে আমরা একা একা যেভাবে বিশ্ববিখ্যাত ফরিদপুর জাকের ক্যাম্পে ওই একা পতাকা গেড়েছিল সত্যের পতাকা, সেখানে একটা সমুদ্রের মতো একটা জোয়ার এসে ঘিরে নেয়, তেমনি এই গোলাপ ফুলের পক্ষে একদিন আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ বৃষ্টির মতো রায় আর একটা বিপ্লব হয়, এবং এটা পূর্ণাঙ্গ সত্য প্রকৃত বিপ্লবের মাধ্যমে আল্লাহর অলিগঞ্জের দল, ফকির মানুষ আল্লাহর সিংহাসনে বসবে এবং মুসলিম জনতার মাথায় মাথায় সোনালী মুকুট পরাবে। এখানে মানুষের দারিদ্রতা থাকবে না, সত্যিকার অর্থে একটি সোনালী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র একমাত্র জাকের পার্টি প্রতিষ্ঠিত করতে পারে। একমাত্র জাকের পার্টি প্রতিহিংসার রাজনীতি করে না, একমাত্র জাকের পার্টি খুন খারাপির রাজনীতি করে না, একমাত্র জাকের পার্টি জালিয়াতির রাজনীতি করে না, একমাত্র জাকের পার্টি কোন ধরনের ইতিহাসে একটা কালো চিহ্ন দেখাতে পারবে না যেখানে একটা মানুষের আঘাত করেছে, কারো উপরে হক মেনে নিয়েছে। এটাই জাকের পার্টি, এটাই প্রেমের পার্টি, এটাই আদবের পার্টি, এটাই মহব্বতের পার্টি, এটাই সত্যের পার্টি। আজ হোক কাল হোক অসত্য অশুভ শক্তিগুলা নির্মূল হবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে, সত্য প্রকাশিত হবে। তাই দাদা হচ্ছে সবসময় বলবেন, আজ হোক কাল হোক সত্যের জয় অবশ্যম্ভাবী, জাকের পার্টির জয় অবশ্যম্ভাবী। আমি আপনার মেয়েরা জন্য যোগাযোগ সাহেবের সাথে আমার দীর্ঘ সময় লাভ করেছিলাম। দাদা হুজুর আসলে কি বলেছিল, আমরা কবে যাবো, কোনদিন কি সম্ভব? তো আপনার মেয়ে বাজানো আমাকে এখন সরাসরি বলেছিলেন, দাদা হুজুর এই কথাটা বলেছেন যে তোমার দাদা হুজুর, মানে দাদা হুজুরের কথাটা স্পষ্ট করে বলেছেন, এমন একদিন আসবে বাবা যেখানে কোন নেতা থাকবে না বেশি, এবং জাকের পার্টি বাদে কোনো দল থাকবে না। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, আপনারা তো দেখবেন সব। মালিক যদি আপনাদেরকে সুস্থ রাখে, হায়াত দারাজ করে, আপনাদের পরিবারকে সুস্থ রাখে, আমি সেই দোয়া আল্লাহ দরবার দিতে চাই। মালিক আমাদেরকে আমাদের এই ত্যাগ, আমাদের সততা মালিক যাতে কবুল করে, আমাদের এই পুত্র প্রচেষ্টা মালিক যাতে আমাদের কবুল করে, আমাদের পরিবার পরিজন সকলকে কিন্তু হায়াত এবং হেফাজত করে রাখে, রহমতের চাদরে আমাদের সকলকে ঢেকে রাখে, আমাদের সকল বালা মুসিবত থেকে রব্বুল আলামিন যাতে আমাদেরকে মুক্ত করে, সেই দোয়া আমি বিশ্ববিখ্যাত ফরিদপুরে এই 88 বছরে আপসহীন এই ত্যাগের বিনিময়ে আমি আপনাদের সকলের সার্বিক সফলতা এবং জাকের পার্টির বিজয় আমি আল্লাহর দরবারে মালিক সত্যকে যাতে প্রতিষ্ঠিত করার
সেই ইমানি বল যেটা আমাদের ভিতরে জাগ্রত রাখে, সেই ইমানি চেতনা যেটা আমাদের উদ্ভূত করে, ভবিষ্যতে যাতে আমরা সত্যিকার অর্থে মানুষের প্রতি যাতে আমরা ইনসাফ করতে পারি, সত্যিকার অর্থে একটি সোনালী, একটি সমৃদ্ধশালী, একটি আদর্শিক, একটি মানবিক একটি বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি। এবং ইনশাআল্লাহ আমাদের যাতে বিজয়ের দ্বার প্রান্তে মালিক যে প্রস্তুতির কথা বলেছেন, শরীয়তের যে প্রস্তুতির কথা, সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি জোরালো ভাবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন, এই গোলাপ ফুলের এক একটা পাপড়ি দেশব্যাপী সম্প্রসারিত, বিস্তৃত, এখান থেকে এক একটা ফুল দাঁড়াবে এবং ফুলের বাগান গড়ে উঠবে। আজ হোক কাল হোক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং মানবতার লাইনে যদি না বলেও থাকি, আমি আপনাদের শরীরে আমি বলছি, আপনারা ইনশাআল্লাহ জাকের পার্টি পূজন দেখবেন। মালিক আপনাদের সকলকে হেফাজত করেন। মালিক আপনাদের আজকের এই পবিত্র, আপনাদের বিশেষ করে যারা এই দূর দূরান্ত থেকে আপনারা যারা কষ্ট করে আজকে আপনারা ঈশ্বরের বেসারত মসজিদে আপনারা সকলে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জাকের পার্টির জন্য যেভাবে আপনারা জাকের পার্টিকে ভালোবাসেন, জানে প্রাণে জাকের পার্টিকে আপনারা যেভাবে নিজের পরনে আপনারা জাকের পার্টির পতাকা আপনারা সবসময় ধারণ করেন, মালিক আপনাদেরকে এর চেয়ে হাজার হাজার কোটি গুণ দিন দুনিয়ার সকল ইহকাল পরকালে আপনাদেরকে স্বয়ংসম্পূর্ণ করে দিবে, নিঃসন্দেহে করি, নিঃসন্দেহে। এবং আপনার মনে রাখবেন, আপনার কোনো সময় একা নয়। যত কষ্টেই থাকেন না কেন, এখানে যেদিন মনে হবে একদম শেষ, আর চলছে না, পারিবারিক দৈনন্দিন জীবনে নানা ধরনের কষ্ট, যন্ত্রণা, সেই দিন আমার এই কথাটা মনে নেই। ওই যে বাস যখন ডুবে যেতে থাকে পানি, তখন এগুলো কিছু থাকে না। দুনিয়ার দায়িত্ব পালন করতে হবে, কিন্তু এই বোঝা কিন্তু সাময়িক। বোঝাই বলছি, আসলে তো বোঝা, এগুলো তো মূল্যহীন, একদম মূল্যহীন। আমার একটা ছেলে বলছে, এখানে একটা মজা লেগে আছে আপনার কাপড়ে, কাপড়টা মজা লাগলে কি না লাগলে কি যায়, কিচ্ছু যায়। সত্যিকার আমি দাদা হুজুরের যে শিক্ষাটা, এটা যারা ধারণ করতে পারবে, আমি মনে করি আসলেও অন্তরের যে জয় এবং খোদা প্রাপ্তির যে জ্ঞান দাদা হুজুর আমাদেরকে দিয়েছেন, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য একদম সঠিক এই একমাত্র পথ যদি আপনারা অবলম্বন করতে পারেন, এই সত্যের পথে যদি আপনারা ধাবিত থাকতে পারেন, আপনারা নিশ্চয়ই আল্লাহর সান্নিধ্য লাভ করবেন। এবং এটা ইহকাল পরকালের শ্রেষ্ঠ প্রাপ্তি, এর উপরে কোনো প্রাপ্তি নাই। দিন দুনিয়া আপনাদের অন্য কিছু আর কিছু এর চেয়ে বড় কোনো প্রাপ্তি দিতে পারবেন না, এর চেয়ে বড় সুখ নাই পৃথিবীতে। সত্যের পথে আপনারা থাকবেন। কিন্তু ইউনিয়ন পরিষদের প্রার্থী এবং তার নিচে যে সেন্ট্রাল কমিটির যে প্রার্থী, এটা দয়া করে আপনারা চূড়ান্ত করা শুরু করেন। কারণ একটা ওয়েভ আসবেই, এই ঘড়ির কাঁটা যেটা ঘুরে, এই দেখেন, একটা থেকে তিনটা পাচ্ছে, তিনটা থেকে চারটা, চারটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে ছয়টা হয় না, ওই এক দল, দল এ, দল বি, দল সি, দল ডি, তারপরে দল জাকের পার্টি আসবে। এটা আপনারা নিশ্চিত থাকবেন, এটা আপনারা নিশ্চিত থাকবেন। ওই আকস্মিক ভাবে দাদা যে বলেছেন ঘুমটি করে দেখবে জাকের পার্টি খবর দেয়, অনেকের জন্য তো সেটাই সূত্র হবে। আমরা সংগ্রাম করি, অনেক আছে এখান থেকে হঠাৎ করে দেখবে একটা আদর্শিক একটা বিপ্লব, দেখবেন রক্তপাতহীন একটা বিপ্লব ঘটে গেছে। মানুষের মধ্যে যে একটা চোখের উপরে যে পর্দা, সেই পর্দা খুলে গেছে, সত্য আকাশে বাতাসে প্রকাশিত হয়ে গিয়েছে।
আপনার তখন দায়িত্ব নেবেন, দুর্নীতি করবেন না, এক ফোটাও দুর্নীতি দিব না, সেদিন বেশি করে নাই। আমি তো দেখতেছি এখন তো তাও তো মানে ফাইটারের কথা আমি পরেই বললাম, আমি যদি উন্মুক্ত ভাবে কথা বলতে পারতাম, আপনারা জানেন যে নানা ধরনের ষড়যন্ত্র হয় বাংলাদেশ, নানা প্রকারের ষড়যন্ত্র, কল্পনার বাইরে। মানে একটা কথা বলার আগে মনে 20 বার সেন্সরি নার্ভে এখানে ক্যালকুলেশন করা হয়, তারপরে একটা বক্তব্য প্রদান করা যায়। এটা তো অত্যন্ত ভূরাজনৈতিক একটি ফুটবলের একটা মাঠ বর্তমানে বাংলাদেশ। নানা ইকুয়েশন ক্যালকুলেশনের মাধ্যমে বিদেশের দাসরা বর্তমানে এখানে দাসত্ব পালন করে। আমরা তো কারো করে আমি দাসত্ব মানি না, করি না। ওই গডফাদারও লাগে না, ওই বিদেশি ভূরাজনৈতিক সাম্রাজ্যবাদী শক্তিও আমাদের প্রয়োজন হয় না, অর্থও লাগে না। টাকা নাই, অর্থ নাই, ক্ষমতা নাই, কিন্তু বিপুল যে একটা জনশক্তি আছে মানুষের হৃদয়ে যে স্থান আমরা করতে পেরেছি, এটা হাজার লক্ষ কোটি টাকা দিয়েও তারা ক্রয় করতে পারে নাই, কোনোদিন করতে পারে। তো আমরা নতুন একটি, আমি মনে করবো একটি আদর্শিক এবং রিসালতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকের রাসূলদের নিয়ে একটি মানবিক, একটি আদর্শিক একটি সমাজ ব্যবস্থা আমরা করি। কোনো বিদ্বেষপূর্ণ কোনো বক্তব্য, কোন আচার আচরণ আমাদের ভিতরে নেই। কারোর উপরে জুলুম করবো, সে আমাদের সাথে যত অন্যায় অবিচার করে থাকুক না কেন। কোন সময় দেখেছেন একটা উদাহরণ দেখাতে পারবেন? দেখাতে পারেন কারো আপনার টিনের শেড করে নিয়েছে, কারো বাড়ি পুড়িয়ে দিয়েছে, কারো নয় মিথ্যা মামলা দিয়েছে, জমি দখল করে নিয়েছে, একটা উদাহরণ দেখাতে পারবেন? চাঁদাবাজি করে, টেন্ডার বাণিজ্য করেছে, ব্যাংক লুট করেছে, দেখাতে পারবেন একটা উদাহরণ? তার মানে এই দলই পারবে, অন্য কোন দল বাংলাদেশে জন্ম নয় এবং করতে পারবে না। যারা 55 বছরে ফেল করেছে, তারা 56 বছরে যে আপনার পাস করবে সম্ভব? 57 বছরে যে করবে, 58 বছরে করবে? আমি বন্ড সই করে দিব, এখন চ্যালেঞ্জ করলাম, এরা জীবনেও পারবে না। এটা একদম ওপেন চ্যালেঞ্জ। আমি তো এখন তো উন্মুক্ত ভাবে আমি বলেছি 55 years of consecutive failure, 55 বছর ফেল করেছে। এই অবৈধ অবকাঠামো, আপনি হঠাৎ করে শব্দ দেখছেন যে 56 বছরে যে এটা সফল হবে, এটা বাস্তবসম্মত কথা? এই লুটপাট তো মাত্র শুরু হতে যাচ্ছে। আমি একটা অনুরোধ করেছি আপনাদের, আমার ওই গতকাল আমি 3টা আমি মিডিয়া আমি টকশোতে আমি উপস্থিত হয়েছিলাম, দুটো ভার্চুয়ালি, একটা সরাসরি আমি স্টোরিতে যাই। আমি একটা কথা কি, মেইন যে কথাটা আমি বলতে চাইছি যে আমাদের চুরি করা, অন্তত পক্ষে আমরা যদি রেজাল্টও না নিতে পারি এই সরকার, আপনারা দয়া করে দুর্নীতিটা করবেন না। দেশের মানুষের স্বার্থের জন্য দেখেও বলেছি, আবার তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আমি বলছি, কারণ এবার পালানোরও জায়গা পাবে না। এটা কিন্তু সত্য। আপনার আমাদের প্রতিবেশী তো একটা দলের জন্য দরজা খুলে দিয়েছে, এদের জন্য তার দরজা কি একটা বিভৎস চিত্র হবে বাংলাদেশে। আমরা রক্তক্ষয়ী রাজনীতি দেখতে চাই, সিম্পল। আমি এটা মানে আমি উইথ গুড ফেইথ আমি কথাগুলো বলছি, মানে কাউকে অপমান কটাক্ষ করে খাটো করার উদ্দেশ্য আমি বলছি না। অ্যাকচুয়ালি আমি জয়েন্টলি দেশের স্বার্থে এবং রাজনৈতিক শিষ্টাচারের স্বার্থে কথাগুলো বলছি। বাংলাদেশে প্রচুর রক্ত চলেছে, প্রচন্ড দুর্নীতি হয়েছে। একটা তো সীমা থাকে, সবকিছুরই তো একটা লিমিট থাকে, এটা আউট অফ লিমিট। এখন রাজনীতিটা হয়ে গেছে অসভ্যতার একদম শীর্ষ পর্যায়ে পৌঁছেছে। সমাজে রাজনীতিও না থাকে, সমাজে একটা দুর্গন্ধ দেখছে। এই যে রামিসা খাতুন মেয়েটা, 7 বছরের মেয়েটা, আমি জানি না আপনাদের কাদের বোন আছে বা মেয়ে আছে, এরকম নৃশংসতা, এরকম বর্বরতা একটা মানুষ মানুষের সাথে করতে পারে, শিশু বাচ্চার সাথে এই ধরনের অবিচার করতে পারে, মানে আমরা তো আসলে মানুষ নাই। এগুলো তো কোনো, এটা মনুষ্যত্বের অবক্ষয় না, এটা মনুষ্যত্বের সম্পূর্ণ অধঃপতন বলে এগুলো সম্ভব।
10 দিনে 15টা মেয়েকে রেপ করে মার্ডার করা হয়েছে। আপনি কি শুনেছেন? সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়েছে, কারণ পবিত্র অভিভাবক নেই। এই যে বলৎকারের যে ঘটনাগুলো শিশু বাচ্চাকে ধরে ধরে ধর্ষণ করছে, ছেলে বলেন মেয়ে বলেন কেউ নিরাপদ নাই। কোন দেশে বসবাস করছে? এই পরিবর্তন তো আমাদের আনতে হবে, সেই দায়িত্ব নিতে হবে। তারা কিন্তু আমাদের সেই দায়িত্ব দিয়েছে, এর জন্য চাকরির পার্টি প্রতিষ্ঠিত করেছে। তা আমাদের কথা বলতে হবে, ভয় পেলে কিন্তু চলবে না। এখানে ভয় পাওয়ার স্পেস, সত্য কথা বলতে হবে। আমরা কি কারো সিটের অপেক্ষায় আছি? কারোর জন্য একটা টেন্ডার পাবো, সোলার পাওয়ার প্ল্যান্ট, একটা বড় পাওয়ার প্ল্যান্ট, একটা রোড, ব্রিজ, ঘাট, কালভার্ট, এর জন্য অপেক্ষায় আছি? আমরা মানুষের কণ্ঠস্বর, জনগণের কণ্ঠস্বর। আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই, আমাদের তো কোনো স্বার্থ নাই। স্বার্থহীন মানুষকে আপনি কিসের প্রলোভন দেখান? কি দিয়ে ভয় দেখান? আমাদের জন্মই তো করেছি মৃত্যুকে আলিঙ্গন করি, সত্যকে জাবড়িয়ে ধরে, বুকে জাবড়িয়ে ধরে। আমাদের এই ধরনের ভয় পেতে কাজ হবে না। আমাদের অনেকবার বলেছে চুপ করে যান, বেশি বলে ফেলছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন আর বলে না, যেটা বলার আমরা সেটা বলবো সময় মতো। স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি ছাড়া তো পলিটিক্স হয় না। পলিটিক্স তো আর্ট, ফাইন আর্ট। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে সেই শিষ্টাচার বহির্ভূত রাজনীতি বহিঃপ্রকাশের কারণে, এত রক্তক্ষয়ী একটি রাজনীতির কারণে আসলে গঠনমূলক রাজনীতি বাংলাদেশে সেই পরিবেশটা আসলে সৃষ্টি হয়। তারপরে আমরা প্রশ্ন করি ভালো মানুষ কেন রাজনীতিতে আসে না। আপনি নিজেকে যখন বলেন আপনি অরাজনৈতিক, এই কথা আমি বললাম, আপনার তখনই তার সাথে সেই লুটপাট যারা রাহাজারি করছে, সেই মাফিয়ার কাছে আপনার সকল নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার আপনি হস্তান্তর করে দিন। তো আচ্ছা, আমার প্রশ্ন আপনার কাছে, জাকের পার্টি সমান প্রতিষ্ঠাতা, যে জাকের পার্টির প্রতিষ্ঠাতা, তিনি কি রাজনৈতিক নাকি অরাজনৈতিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি অরাজনৈতিক? আমি জাস্ট আপনাদেরকে প্রশ্ন করছি, উত্তরগুলো কিন্তু আপনারা নিজেরা দিলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে। যে যাকে পার্টির প্রতিষ্ঠাতা, আল্লাহর এই মহানবী, নিশ্চয়ই তিনি আমাদের চেয়ে বেশি জানেন, বেশি তিনার সিদ্ধান্ত প্রশ্ন করে। আমি আপনাদেরকে বলছি না, আপনাদের মাধ্যমে যারা যারা প্রশ্ন করেন, আমি অনুরোধ করছি, এখনো সময় আছে, সত্যের পতাকা তলে আপনারা আবদ্ধ হন। এক কুল তো গেছে, আর এক কুলও যান, আসতে তো হবেই। এটা তো নবীর তৈরি, দাদা নিজে বলেছে, তাই সত্যের পতাকা আপনারা আসেন। আমাদের দরজা আপনাদের খোলা আছে। সকলকে আমন্ত্রণ জানাই, যা হওয়ার হয়েছে, সময় কম আমাদের, সত্যের পক্ষে ধাবিত হন, আপনারা তাদেরকে বোঝান। একতার বলে হওয়া বলিয়ান, এখনো যারা আমার সাথে ব্যক্তিগত ভাবে ভয়ঙ্কর জুলুম করেছে তাদেরও ক্ষমা করে দিতে হবে, কিন্তু সত্যের পতাকা বলে আসতে হবে। এই সত্যের দাওয়াতকে মানতে হবে, সত্যের পক্ষে সংগ্রাম করতে হবে। দালালি, গোলামি আমরা করতে প্রস্তুত নয়, একদম আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম। এবারও তো অনেক কিছু সুযোগ ছিল, রাজনৈতিক ইকুয়েশনে তো অনেক কিছু সুযোগ থাকে, আমরা কম্প্রোমাইজ করি। যে আমাদের আগামী দিনে আমাদের একাধিক ইউনিয়ন পরিষদের প্রার্থী, উপজেলা পরিষদের প্রার্থী এবং আমাদের ইউনিয়ন পরিষদের যে মেম্বার পর্যায়ে যে নির্বাচনের প্রার্থী, আপনার সকলকে আমি অনুরোধ করবো আপনারা প্রস্তুতি নেবেন। নির্বাচন হোক বা না হোক, আমাদের কাঠামো সম্পূর্ণ প্রস্তুত থাকবে। দেখেন, দেশের মানুষের জনসংখ্যা তো 18 কোটি, আসলে তো 20 কোটি। সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত?
1,60,000, রিজার্ভ যদি বাদ দেন 1,20,000, 1,20,000 মানুষ কিন্তু 18 কোটি মানুষের 20 কোটি মানুষের নিরাপত্তা দায়িত্ব দিচ্ছে। একইভাবে জাকের পার্টি কিন্তু সেই রেজিমেন্টের একটা ফোর্স যারা আদর্শিক মানবিক সমাজ ব্যবস্থা মূল প্রতিরক্ষার দায়িত্ব কিন্তু এই জাকের পার্টি, এবং সেই দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে। এবং নির্বাচন একটা প্রক্রিয়া, মেকানিজম ফর গভর্নেন্স, এটা তো শেষ চূড়ান্ত না। নির্বাচনটা একটা প্রক্রিয়া, নানা প্রক্রিয়া আছে গভর্নেন্সের, নানা ধরনের প্রক্রিয়া আছে, নির্বাচন একটা প্রক্রিয়া। যদি কোনোদিন নির্বাচন হয়, কারণ বাংলাদেশে একটা নির্বাচন, 12টা নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন ভুয়া নির্বাচন, বলছে যদি কোনোদিন নির্বাচন হয় তাহলে গোলাপপুরের পক্ষে ভোটের বৃষ্টি হয়ে যাবে। বাকিটা আপনারা নিজেরাই বুঝে নেন, আমার কথা না, এটা স্বয়ং প্রধানমন্ত্রীর কথা। এবং তিনি যা আজ পর্যন্ত যাহা বলেছেন সবকিছু সত্যি, এবং তিনি শরীয়তের বিপরীত কোন একচুল পরিমাণ কোনদিন কোন বক্তব্য প্রদানও করেন নাই, কোন কর্মসূচি তিনি পালনও করেন। আমাদের জাকের বাড়ির ভিতরে আপনারা শরীয়তের বিপরীত কোনো কিছু করবেন না, এবং শরীয়তের পরিপন্থী কোনো কিছু উৎসাহিত দূরের কথা, তাদেরকে নিরুৎসাহিত করবে, তাদেরকে বুঝাবেন। দাদা হুজুর কিন্তু শরীয়তের প্রতি কিন্তু একদম সম্পূর্ণভাবে আপোষহীন ছিলেন, এটাও কিন্তু আপনাদের জানতে হবে। তো ভালোবাসা, মহব্বত এবং মানুষের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ রেখেই আপনার যারা আমাদের নামে বিভ্রান্তি ছড়ায় যে আমরা শরীয়ত বিমুখ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবেন যে এখানে শরীয়ত বিপরীত বিমুখ কার্যক্রম কোনো কিছু হয় না। আমার ছোট বাচ্চাটাকে পায়ে যদি আমি চুম্বন দিই বা গালে যদি চুম্বন দিই, এটা কি শিরক হয়ে যাবে? আল্লাহ শিরক হয়ে যাবে? আল্লাহ শরীক হয়ে যাবে? আপনার যেটা আপনার হাতে দিয়ে চুম্বন দিই, এটা কি শিরক? উনি কি আল্লাহ তওবা, মানে তওবা করে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে উনি কি আল্লাহ শরীক হয়ে গেল? না। যারা হ্যান্ডশেক করে, বিদেশিরা হ্যান্ডশেক করে, মিডল ইস্টার্নরা মানে গলায় বুকে জড়ায় করে, বাংলাদেশের সংস্কৃতিতে আছে, কেউ পায়ে ধরে সালাম করে, কেউ হাতে চুম্বন দেয়, এমনকি মিডল ইস্টের অনেক রয়্যাল ফ্যামিলিরা পায়েও চুম্বন দেয়। তার মানে কি আল্লাহ শরীক হয়ে গেল? এটা তো আমার নিয়তের উপর নিয়াত একটা বলছে। এইগুলো আসলে মানে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য ভুল বুঝিয়ে মানে সুন্নিয়তকে তরিকতকে এবং ইসলামের আসলে যে মানে দর্শনকে, মূল দর্শনটাকে প্রশ্নবিদ্ধ বানানো একটা ষড়যন্ত্র, যারা এবং তারা করেছিল তো সাম্রাজ্যবাদী একটা ষড়যন্ত্র মুসলিম উম্মাহকে বিভক্ত করার জন্য। এটা যেটা শুরু হয়েছিল 1400 বছর আগে এই মুহররম মাসের 10 তারিখ আশুরা, একদম উন্মুক্ত ভাবে দেখতে পাচ্ছি। এদেরই উত্তরসূরিরা এখন উঠে পড়ে নেমেছে যে বাংলাদেশে কোন অলিয়া কেরামে প্রথমে আগে আমরা এখন তো অনেকের মাজারের প্রতি অনেক সহানুভূতিশীল, উপায় তো নাই, আঘাত করতে গেলে তো সেন্টিমেন্ট মানুষ নেমে যাবে, ফকির মানুষ রাস্তায় নামলে এদের তো এটা তো মাইনরিটি। এখন কিছু সংস্কার দরকার, শরীয়ত বিপরীত কিছু কাজ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু নিয়ত ভালো না, যে নিয়তে নামছে নিয়ত ভালো না। তো আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবং আমি তাদের প্রতি আমি সম্মান রেখে একাধিকবার আমি বলেছি যে খামাখা বল্লার চাকে হাত দিয়ে, আগের বার এই ভুল হয়েছে, এবার ভুল করলে তো অনেক সময় লেগেছে, প্রায় 20 বছর লেগেছে ফেরত আসতে। এর পরের বার 20 বছরে আসতে পারে নাকি আমার সন্দেহ। আমাদের সকলের সতর্ক থাকতে হবে। আল্লাহর ওলিগণদের শান সম্মান ইজ্জত কিন্তু স্বয়ং রব্বুল আলামিনই সংরক্ষণ করেন, আমরা তো ওসিলা, আমাদের একটা মাধ্যম। এই কথাটা আমি মনে করেছি আপনাদের কাছে তুলে ধরা গুরুত্বপূর্ণ, আপনাদেরকে অবহিত করা আমি মনে করি, আপনারা স্মরণে রাখেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পরিবার জিন্দাবাদ।